হ্যালো বন্ধুরা, শবনমের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আজ কিসের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, আমড়াগুলোকে আমি থেতলে রেখেছি, রেডি করে নিয়েছি। আর একা হাতে করি তো, ওই জন্য সমস্ত কিছু আমাকে রেডি করে রাখতে হয়। তারপর সে আমড়া থেতলানোগুলোর পর যে মাছটা থাকবে, সেই মাছগুলো সহ আমি পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। এদিকে পোস্তটাও বেটে রেখেছি, কারণ আমি পোস্ত দিয়ে আমড়ার টক বানাবো। খেতে হেভি টেস্ট লাগে বন্ধুরা। যখন কচি আমড়া থাকে তখনও পোস্ত দিয়ে করা যায়, এবং এই আঁঠিটা দিয়েও করা যায়। তো করে নিলাম। আর আমি পোস্তটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, লবণটা স্বাদ মতো। আর এদিকে সরিষার তেল, কাঁচা লঙ্কা মাস্ট, আর গুঁড়ো লঙ্কাটা স্বাদও আনবে, আবার দেখতেও ভালো লাগবে ওই জন্য। তারপর পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আর তারপরে পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছি। রান্নায় গরম জল দিলে সুন্দর হয় রান্নার টেস্ট, আর কালারও ভালো আসে। ফুটে গেছে, যখনই ফুটে গেল তখন আমি কিন্তু চিনি দিয়েছি। যারা যেমন টক ঝাল মিষ্টি যেমন খায় সেরকম অনুপাতে, আমরা যেমন মিষ্টি মিষ্টি একটু খাই, ওই জন্য মিষ্টি মিষ্টি করেছি। আমি নামিয়ে নেওয়ার পরে দেখছি রসটা অনেকটা কমে গেছে। মাটির পাত্রে আমরা রান্না করি টকটা স্পেশালি, কারণ এতে স্বাদ ভালো আসে, আর মাটির পাত্রে টক খুব ভালো রান্না হয়। তার জন্য দেখছি একদমই মরে গেছে। কারণ মাটির পাত্রে আবার একটা নিয়ম আছে, নামিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ ধরে ফুটতে থাকে, ওই জন্য রসটা যে এতটা টেনে নেবে। আবার পোস্তর তরকারি হলে তো আরও টেনে নেয়। তো যাই হোক, টেনে নিয়েছে। আমি কি করলাম, আর একবার একটু গরম জল দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এতে কি হবে, তবে হ্যাঁ, গরম জল দিয়ে যে কোনো রান্নার ক্ষেত্রে এমনটা হলে গরম জল দিয়ে আরেকবার ফুটিয়ে নিলে কিন্তু রসটা ঠিক হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। তবে লবণের স্বাদটা একবার দেখে নিলেই হবে। ব্যাস, আমি তেমনটাই করলাম, এবং তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে আমড়া পোস্তর টক। খেতে হেভি হয়েছিল। আর অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত সকল বন্ধুদের।